শোনো 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 আমি একটু তোমার সাথে খেলতে যাচ্ছি। একটু তেঁতুলগুলো নিয়ে একটু মশলাপাতি করলে কেন হবে না? ওরা কিরকম বানায় আসলে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বান্না প্রতিদিনের মতন আজও গ্রামের পার্সেল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে আজকে একটু ব্যতিক্রম, কারণ আজকে আমি কালকে একটা জায়গায় গেছিলাম, একটা আত্মীয় বাড়ি গেছিলাম। তো অফিসে বলার পর অফিস থেকেও ছুটি দেবে না, আজ শুক্রবার ছিল। তো অফিসে বললো না, তোমার অফিসে আসা লাগবে, এসে অনেক পার্সেল রম আছে, এগুলো কাস্টমারকে দিতে হবে। তো আর কি করা, আমি অনেক চেষ্টা করেও সেটাই করতে পারলাম না। তো শেষ পর্যন্ত আমার শহরের দিকে আবার রওনা দিতে হলো। তো শহরের দিকে রওনা দিলাম, দিতে দিতে আমি অনেক দিন এই সাইডটা আসিনি শহরের। এটা হলো আপনার যশোর রাজারহাট থেকে মনিহার যে রোডটা গেছে, এইটা খুবই সুন্দর করেছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে। সামনেই কিন্তু মনিহার যেটা যে সিনেমা হল বলে, ইদানিং আপনারা শুনছেন, অনেক পত্রপত্রিকায় দেখছেন যে সিনেমা হলটি ভেঙে ফেলবে, সেটা কিন্তু সামনে আছে, ওইটাও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি মনে মনে করলাম যে তাহলে সকাল সকাল একটু যাই অফিসে, যেহেতু ছুটিই দিল না, তো আর কী করবো, এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো শহর অঞ্চলে যেভাবে দেখতেছি রিক্সা চালক, ব্যাটারি চালক, এগুলো গাড়ি বেড়েছে, খুবই মানে বাইক রাইডিং করা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ কখন কোনটা কোন পাশ থেকে গাড়ি আসতেছে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আর এটা তো গ্রামঘাটের রাস্তা, এটা তো বোঝেন শহরের ওরকম না। তো এখানে মানে কোনো ট্রাফিক আইন মনে কারণ কোনো কিছুই সঠিকভাবে চলে না, যে যেমনি পারে সে সেমনি ঢোকাচ্ছে আসতেছে। তো যাই হোক, এই করতে করতে চুপি চুপি করে যাচ্ছি। তো যেতে যেতে চোখের পাশে পড়লোই যে একটা অনেক পুরাতন একটা মন্দির। তো এই মন্দির ঘিরেই কিন্তু চলে গেছে মনিহারের দিকে। তো সামনেই কিন্তু দেখা যাবে সেই পুরাতন, এই দেখুন বলতে বলতে চলে আসে সেই পুরাতন সেই মনিহার, যেটা অনেক পুরাতন আমল থেকেই এই মনিহার নামটাই যশোরের একটা বুকে বিখ্যাত। তো এই মনিহার সিনেমা হলটি ভেঙে কিন্তু এখানে মার্কেট করার সিদ্ধান্ত নিয়েছে মালিকে। তো আমার মনে হয় এটাই ভালো একটা উদ্যোগ নিয়েছে, কারণ এগুলো না থাকাই ভালো। তো যাই হোক, আমি প্রায় অফিসের কাছে চলে যাবো, যাতে যাতে দেখলাম রাস্তার সাইডে পুরাতন টায়ারের দোকান, কারণ আমার গাড়ির টায়ারটা ইদানিং খুবই খারাপ, নষ্ট হয়ে গেছিলো। তো শুনতে যাচ্ছিলাম যে ভালো টায়ার আছে কিনা। তো সবাই বললো না, ভালো টায়ার হবে না। তো আসলে ভালো কাজই করছি, টায়ার না কিনা আমি জানেন না। আপনাদের একটা উদ্দেশ্য, একটা কথা বলি, আপনারা কেউ মানে বাইকের টায়ারের সমস্যা হলে, একটু কষ্ট হলে নতুন টায়ারটা কিনে নেবেন, কখনো পুরাতন টায়ার কিনতে যাবেন না। কারণ আমি নিজেই প্রমাণিত, কারণ আমার এই পুরাতন টায়ার পরপর 2বার পাল্টাইছি। প্রথমবার 1500 টাকা কিনছি, কেনার পরে 1-1.5 মাসও যাইতে পারি নাই। আমার সে টায়ারটা আবার সেই মানে সাইডে লিক ছিল, ওইটা ওরা বুঝতে দেয় না, ওরা সুন্দর করে এটা দিয়ে মনে হয় যে বোঝা যায় না। তারপর সেই 1-1.5 মাস পরে সেটা গেল, বাদ হয়ে গেল। তারপর আবার কি করব, কাছে টাকা পয়সা ছিল না, আবার একটা পুরাতন টায়ার কিনলাম, সেটাও কিন্তু 1500 টাকাতে কিনছি। তো 1500 টাকাতে সেটা কিনে, সেটা হয়তো 3 মাস মতন তো গেছিলো। যাওয়ার পরে এই 2 দিন হলো আমি গ্রামের মাঝে পার্সেল দিতে আসলে আমার এই কাকিমারা আমাকে অনেকটাই হেল্প করছে। আমি চিনতে পারছিলাম না, আমার কাকিমারা আমার কাছে দৌড়ে চলে আসছে, এসে আমাকে বলছে কে, নাম কি, পরিচয়। আসলে নামটাও বেশি একটা মানে হয়তো ভুল করছে, যেন ভালো করে বলতে পারি নাই। চলে আসছে, দাদার পার্সেলটা তুলে দিচ্ছি। দাদা আবার আসবেন নাকি, না ছেড়ে দেবেন আমারে? টাকা দেয়া না? ওটা টাকা দেখি, না টাকা দেওয়া না, এটা ঠিক আছে, আমি দিয়ে 528 টাকা। টাকা তো দিয়ে আছে হবে না। আমার বাড়ি কয়টা একটু তেঁতুলগুলো নিয়ে একটু মশলাপাতি করলে কেন হবে না? ওরা কিরকম বানায় আসলে? হ্যাঁ, ওরা আসলে বানায়, হ্যাঁ ওই বিভিন্ন রকম মশলা দেয়, ওই যে যত তুলতালের ভিতরে না, ফ্লেভারটা সবাই নিতে পারে। আমি এখন ওই যে আপনার ফুচকারই পাওয়া যায়, কিন্তু ফুচকা প্যাকেট পাওয়া যায়, তেলে ছেড়ে দিলে ফুচকা হয়ে যাচ্ছে। ওই সেটের কথা তো বলছি, আমি সেই পাইকারি দোকানে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, মশলা পাতি সব না, মানে খেলাম না, শোনো 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 আমি একটু তোমার সাথে খেলতে যাচ্ছি। নিয়ে আসছেন না? টাকা নেই, বিকাশ নম্বর দাও। আমি তো তোমার সাথে খেলতে যাচ্ছি, হাত দিয়ে খেলা যাবে, হাত দিয়ে। তুমি ব্যাট যাবে না, বিশাল পাক না।